আজ আমি তোমাদের সাথে আমার ইভিনিং রুটিন শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড, আমি হলাম মৌমিতা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থাকতে পারো। ওই দুপুরে হাজব্যান্ড শোয়, তো ওই জন্য বিছানাটা একটু অগোছালো হয়ে যায়, তো সেটা ভালো করে গুছিয়ে নিলাম। ছেলেরা সাইকেল চালাতে গিয়েছিলো, ঘরেতে এসে আবার ফুটবল খেলতে শুরু করে দিয়েছে। তো তারপর ঘর দুটো ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। আমি সকালে আর বিকেলে একবার ঘর তো ঝাঁট দিই। আর ছেলেদের তো খিদে পেয়েছে, তো ওদেরকে একটু প্যানকেক বানিয়ে দেবো কলা দিয়ে। কলাগুলো একটু মজে মতো গেছিলো, ওই কলাগুলো পেস্ট করে সুজি, ওটস, ডিম দিয়েছিলাম আর মধুও দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তোমরা কিন্তু জাগরি পাউডার ইউজ করতে পারো। তো এরকম ছোটো ছোটো প্যানকেক বানিয়ে দিয়েছিলাম। এই প্যানকেকটা কিন্তু খুবই হেলদি, তোমরা স্কুলে টিফিনেও দিতে পারো, ব্রেকফাস্টেও দিতে পারো। আমি কিন্তু চিনি ইউজ করতে পারি না, তোমাদের বাসায় যদি চিনি খায় তাহলে তোমরা চিনি দিতে পারো। আমি চিনি খুব কম দিই, মানে জাগরি পাউডার বা মধু শেষ হয়ে গেলে তবে আমি চিনিটা ইউজ করি। এদিকে আমি সন্ধে দেখালাম, সন্ধে দেখে কিন্তু আমি সব বাসনগুলো না ধুয়ে রেখে দিলাম, ঠাকুরের আগের দিনে পুজো করতে খুব সুবিধা হয়। আর এদিকে সব বাসনগুলো গুছিয়ে নিলাম, দুপুরে যে বাসনগুলো পড়েছিল। আর ময়দাটাও মেখে রেখে দিলাম। ময়দা করেছি তার কারণ মাঝে মাংস হয়েছে, মাংস হলেই না হাজব্যান্ডের ডিমান্ড থাকে যে একটু ময়দার রুটি হবে। সাধারণত আমি ময়দা রুটি করি না, আটা রুটি করি। রান্নাঘরে কিছু কাজ গুছিয়ে রেখে এসে এবার সেদিকে পড়াতে বসালাম। 9টা পর্যন্ত পড়িয়েছিলাম, তারপর গরম গরম রুটি করে দিলাম ওদেরকে। ওরা খেয়ে নিল। তারপর একটু মিটিং ছিল আমাদের ফ্ল্যাটে, সবাই মিলে আসলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে। তো তারপর ড্রাই ফ্রুট ভেজালাম, একটু স্কিন কেয়ার করলাম। দেখা হচ্ছে বন্ধুরা পরে।